ওকে যদি জিজ্ঞাসা করি ভাই আচ্ছা বলো তো দেখি হ্যাপি নিউ ইয়ার খুব মানালে, 31st নাইট খুব মানালে, ডিজে তো খুব বাজালে, আচ্ছা বলো তো দেখি ভাই তুমি যে ফার্স্ট নাইট মানালে, নতুন বছর বলে মানালে, তো তুমি মুসলমান তোমার নতুন বছর কবে? বাঙালির তো বৈশাখ মাস, ইংরেজির জানুয়ারি মাস, তুমি মুসলমান তোমার কোন মাসটা এই জায়গা জানে না। আমাদের প্রথম বছর হলো মহররম, বুঝলেন? মহররম মাস বছরের শুরু, শেষ হবে কুরবানিতে, দুলহজ্জাতে, কিন্তু আমরা জানি না। আবার ওই ছেলে ধুম ধাড়াক্কা চালাচ্ছে ডিজে, বুঝেছে? আমি মুসলমান যুবকদেরকে বলি জেনে রাখো, ডিজে তোমরা বাজাচ্ছ, ডিজের মানে বোঝো, ডিজে মানে ডাইরেক্ট জাহান্নাম, ডিজে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আজকে ডিজে বাজিয়ে মাটিকে কাঁপাচ্ছ, কয়দিন ওয়েট করো, এই মাটি তোমাকে কাঁপাবে, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে। দেশের শিক্ষা হয় না, দেশের পরিস্থিতি দেখে শিক্ষা লাভ করতে পারো না। কিছুদিন পূর্বে ওরে বিবাহ হলো, কলকাতার সিঙ্গার জিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছে, ছেলের বিবাহের জন্য অনুষ্ঠান করলো। ফাতিয়া একবার মৌলভী সাহেবকে করে নিয়েছে ছোটখাটো, রাত্রেবেলায় অনুষ্ঠান হচ্ছে, থুবড়া ভাত বলে কেউ আইবুড়ো ভাতের দিকে কি বলে জানি না, সে বিয়ের আগে হয়। তো এবার করলো কি, থুবড়োর রাতে যে দেখিন আইবুড়ো ভাত খাবে, গাঙ্গুলিকে নিয়ে এসে, সিঙ্গারকে নিয়ে এসে, গান বাজনা বড় বড় ডিজে বক্স লাগিয়ে এরকম প্যান্ডেল করে সাজিয়ে বিশাল বড় অনুষ্ঠান হলো। কিন্তু বেটা জানে না আজকে হিরো হয়েছো, কালকে জিরো হতে হবে, আজকে মস্তিয়েছো, কালকে পস্তাতে হবে। রাত্রে বেলায় অনুষ্ঠান শেষ, সকাল বেলা বিয়ে করতে গেল, বিয়ে করতে যাওয়ার পরে বিবাহ হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার বিয়ে করে আসবে, মা বাড়ি ছাঁচ দিয়ে রেখেছে, কুলাতে অনেক কিছু রেখেছে, নতুন বউকে সম্বর্ধনা করবে বলে, বরণ করবে বলে সবাই অপেক্ষা করছে। 3টে বেজে গেল, 4টে বেজে গেল, এখনো বারাত এলো না, এখনো ফিরে আসে না কেন রে? খবর নিয়ে দেখছে ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে বর কনে দুটোই শেষ, বুঝলি? দুটোই শেষ। কি করবে? অবশেষে ওই বাড়িতে এসে কি করলো, তাড়াতাড়ি করে হোন্ডা বক্স যেগুলো ছিল ওগুলোকে যেখান থেকে ভাড়া করে নিয়েছিল, পাঠাজিকে নেবে, রাখ বাজা, কেন কাল বাজা ছিল, আজকে আবার বাজাতে নিষেধ কি? হ্যাঁ, আজ আবার বাজাতে নিষেধ কি? তাই তো, কালকে বাজালি তো আজকেও বাজা, ভাই এত কষ্ট করে ভাড়া দিয়ে এসেছি, আর এই সময় ফেরত দিলে হবে? এখন 2-3 দিন চালা না, চাহার অবধি চালা। কি করবে? বলে হুজুর ইয়ার কি সময় একটা থাকে, বা কোন দুঃখের সময়। বলে কেন? বলে বিবাহ মানুষ কে করে না বলেন, একটা দিন ছেলে পেলে আনন্দ করবে না তো কি করবে? ওবে তোর বাপ নিজে দিন মরবে, সেদিনও আনন্দ করিস, ওটাও একটা দিন। তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? একটাই তো দিন মরবে, কর সেদিন আনন্দ। তোর হুঁশ হয়নি যে এই আদিনাতে আজকে মস্তানি করছো, কালকে এমনও তো হতে পারে 1 ঘন্টা পর এখানে তোমাকে কানতে হবে। তাই দুনিয়াতে মোহে রং লীলায় করে বেড়াইও না, রং তামাশায় মোহে পড়িও না, কেননা তোমাকে মরতে একদিন হবে। এই জীবনটা তোমার শেষ জীবন নয়, তোমাকে ছেলে খেলাম করার জন্য দুনিয়াতে পাঠাইনি। আখিরাতকে ভয় করো, তোমাকে একদিন মরতে হবে, 10 মিনিট পর হোক আর 10 বছর পর হোক, মরতে তো তোমাকে হবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর পাবে না। তাই তোমরা মরণকে স্মরণ করো, আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর যদি ঈমান থাকে তাহলে জেনে রাখো তোমরাই লাভবান হবে, তোমরাই কামিয়াবি হবে। আল্লাহর উপর যদি তোমার ঈমান থাকে, আল্লাহর উপর ভরসা থাকলে মাকড়সার জালে তোমার প্রাণ রক্ষা পেয়ে যাবে। আল্লাহর উপর যদি ভরসা না থাকে, একটা মশার বাহানায় পটল তুলে দিবে। তাই আল্লাহর উপর ভরসা রাখো। তাই শয়তান বলল সেদিন আল্লাহর উপর তোমার ভরসা ছিল, তাই তুমি জিতে গিয়েছিলে। আজকে তোমার আল্লাহর উপর ভরসা নাই, পয়সার জন্য তুমি গাছ কাটতে এসেছো, তাই তো আমি জয়ী হয়ে গেলাম। কান্না করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। এবার এখন কেঁদে কি হবে বলেন?
এখন কেঁদে কি হবে? ওই বিপদে পড়ে শেষ বেলায় কাঁদছে, মানে সারা দিন চলে গেল কোনো ব্যাপার নাই, সন্ধ্যা পান তখন এবার কাঁদছে, কোনো ব্যাপার না। ও তো বিপদের সময় সব বেটাই কাঁদে, কাঁদে না? বিপদে বললে পরে তো সবাই করবেন তো বটেই, কিন্তু তার আগেও তো তোমাকে আল্লাহর উপর ভরসা করতে হতো, কাঁদতে হতো, বুঝলেন? ইমামে হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছিল, ওই বেটারা যখন মোহাম্মদ বিন হানফিয়া এলো যে দেখি কে কে মেরেছিল, কারা কারা ইবনে জিয়াদের দলে ছিল, বলে খোঁজ করতে তাদেরকে সেরেই দেব, মেরেই ফেলবো, এই বলে যাচ্ছে। একজনের নাম নিল, বলে দেখো মক্কায় হজ করতে গেছে, উনি দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে, দেখছে দেখছে দেখছে, হ্যাঁ চলে আসছে একজন টুপিওয়ালা দাড়ি লেগে তসবিহ করতে করতে, বলে এই তোর নাম অমুক নয়? বলে হ্যাঁ। তোর বাড়ি কুফা নয়? বলে হ্যাঁ। তুই ইবনে জিয়াদের দলে ছিলি না ইমাম হুসাইনকে যখন শহীদ করিস কারবালায়? বলে হ্যাঁ ছিলাম ভাই। বলে চল তোকে কুটবো, চল। বলে কেন ভাই? বলে আজ তোকে বদলা নিব। বলে দেখো ভাই, তো বাতিল্লা সব করে দিয়েছি ভাই, আর ও সব করিনি ভাই, ও তখন ভুল ভ্রান্তি শয়তানি চক্রান্তে পড়ে চলে গেছিলাম, দেখো আমি এখন হজ করতে এসেছি, সব তওবা করে দিয়েছি, এখন ভালো হয়ে গেছি। বলে ওরকম সাজু সাজলে হবে না, তবে তুই ভালো হসনি, তোর শরীরের শক্তি নাই তাই এখন ভালো হয়েছে। হ্যাঁ, তুই এখন কাকে ধাক্কা মারবি? তোকে তো লাত মারলে পড়ে যাবি তুই, তো তোর আবার কিসের ভয় করবি? যখন এখন যদি তুই ওই বয়স পেয়েছি, তুই এখনো শয়তানি করতি। হ্যাঁ, এখন তোর উপায় নেই, হ্যাঁ এখন তোর উপায় নেই, এরই লাগে তোমার এই অবস্থা। চল। তো তেমনি বিপদে যখন পড়ি তখন শেষ বেলায় বলি হায় রে মুসলমান, এরই লেগে তো আমরা বলি বগিয়া মাহ কোयल ঝুমে গায়ে মলহার हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल घूमे, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया मह कोयल झूमे गाए मल्हार हो। শুধু এদের লেগে ভোজপুরি বলছি এক লাইন, তাই বুঝলেন তো? আপনাদের লেগেও আছে, যদি আপনারা থাকেন তাহলে বলবো मोहब्बते जोरे बोलें सुभान अल्लाह। के गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोली दाई हलीमा, गोदिया में लेके बोले, गोदिया में लेके बोली दाई हलीमा, चम 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 के देखो घरवा हमार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो। ताई हमारा अल्लाह रब्बुल आलमीन वाले बंदा सुनो, तेमनी दुनियार मोहे চিরদিন কাটিয়ে দিও না। আজকে জেনে রাখো, বিপদে পড়ে দোয়া করার আগে আগে আমি শরীর যখন সুস্থ রেখেছিলাম, তখন যদি নিয়ামত দিয়েছিলাম, তখন যদি তুমি কদর বুঝতে, তাহলে এখন যেই দোয়া করছো, আগে দোয়া করলে তার আগেই কবুল হতো। কিন্তু এবার করলো কি, বান্দা বিপদে পড়ে গেছে, তখন আল্লাহকে বলছে আল্লাহ দোয়া কবুল করো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই ভুল আর হবে না। আমার আল্লাহ তো রহমতের, আমার আল্লাহ হচ্ছে দয়াবান, আমার আল্লাহ হচ্ছে রহমতের সাগর। আল্লাহ রব্বুল আলামিন, তার করুণা হলো, তার দয়া হলো, কৃপা হলো, মহান রব্বুল আলামিন স্রষ্টা, তিনি করলেনটা কি, সেই বান্দাকে মাফ করে দিলেন। এখানে বোঝা গেল ইমানি শক্তি যার রয়েছে তারাই বড় বিদ্যমান হয়েছে। বয়স্ক হোক আর যাই হোক না কেন, ইমান যদি মজবুত থাকে, কোন মোল্লা যদি তোমার মাদাদ না করে, মহান আল্লাহ মাদাদ করবে। তাই জেনে রাখো, বয়স্ক দেখে কেউ অবহেলা করিও না। আমি বয়স্ক হতে পারি, কিন্তু আমার ইমান মজবুত আছে। গভর্নর হাউসে সকল লোকের সামনে যখন কথা বলতে থাকে, ওগো তোমরা শোনো, আজকের পর থেকে তোমরা কেউ রেশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে বের হবে না। যদি বের হয়ে যাও, তোমাদের নসিবে কষ্ট আছে, আমাকে তখন দোষারোপ করলে হবে না। যারা ডাকাত ছিল এরা তো হাসতে লাগলো, এই বয়স্ক মানুষ কি করবে। এখান থেকেই বলছিলাম,
হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, যেখানে যাই আবার ঠিক জায়গা আসবো, চিন্তার কোনো কারণ নেই, বুঝলেন তো। তাই বার করলো কি, বয়স্ক দেখে অবহেলা করিও না, ঈমান যদি মজবুত থাকে মহান আল্লাহ মাদদ করবে। এবার করলো কি, উনি বলছেন যা বললাম তাই মেনে শুনবে। কারো যদি অঘটন ঘটে যায়, দুর্ঘটনা হয়, তখন আমাকে কেউ দোষারোপ করবে না, আমি তখন কিছু বলতে পারবো না। আগে সাবধান করছি, এশার নামাজ পরে বাড়ি চলে যাবে, ফজরের নামাজের আগে তোমরা আগে বাড়ির বাইরে কেউ বের হবে না। আর যদি রাস্তায় কাউকে দেখি তাহলে কিন্তু কপালে বিপদ আছে, এই কথা মাথায় রেখো। সবাই মাথা পেতে মেনে নিলেন। ডাকাত চোর যারা ছিল এরা মুচকি মুচকি হেসে চলে গেল, দেখাই যাবে কেমন বাহাদুর তুমি। এবার করলো কি, ইনি বললে দিলেন সবাইকে, সবাই চলে গেল, ইনি বলে দিলেন সবাই চলে গেল। এবার রয়ে গেল ওই বাচ্চা ছেলেটা। বাচ্চা ছেলে গভর্নর হাউসে দাঁড়িয়েছে, তোমাকে কি নতুন করে বলতে হবে? সবাই বাড়ি চলে গেল, এখন তুমিও যাও, তুমি কি দেখতে আছো? বলে হুজুর আমি কোনো জিনিস দেখছি না, আমি আপনার চোখের দিকে তাকিয়ে আছি। বলে কেন রে? বলে হুজুর এরই কারণে আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখ আমার নবীকে দেখেছে, আমার নবীর চোখ আপনার চোখে পড়েছে, আমি আপনার চোখে আমার চোখ রাখছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। ওরে যে মানে না দিন রাত, দুনিয়ার বুকে জেনে রাখো নবীর সবচাইতে আশে লাগে মোহাব্বত। এরই লেগেই বলে নবীজিকে মানার মতন মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতন মানো। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। সুবহানাল্লাহ, যিনি ত্রিভুবনের মূল, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতন মানো, নবীজিকে মানার মতন মানো। তাই আমার বাচ্চা বলছে হুজুর আপনার চোখে আমি দিদার করতে আছি, আমার নবীর আশা পূর্ণ হয়ে যাচ্ছে। উনি বলছে বাবা শোনো। বলে বলেন হুজুর কি নামটা তোমার বলবে? বলে হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার কি বাবা মা নেই? বলে আছে হুজুর। বললে শোনো, বলে কি বলতে চান? বলে তুমিও বাড়ি চলে যাও, রাত্রে বেলায় বাড়ির বাইরে বের হবে না, কিন্তু বাড়ি যখন যাচ্ছ আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে দেন হুজুর। একটা কাগজে কি না জানি লিখলেন, লিখার পরে বাচ্চার হাতে দিলেন আর বললেন বাবা বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে জঙ্গলের যে কোনো একটা গাছে এই কাগজটা তুমি টাঙিয়ে দিবে, তারপরে বাড়ি চলে যাবে। এবার করলো কি, বাচ্চা চিঠি নিয়ে এলো, আসার পরে জঙ্গলে কোনো একটা গাছে লাগিয়ে দিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা হলো। আর নবীর প্রতি দরুদ পড়তে লাগলো, নবীর প্রতি দরুদের নজরানা পেশ করছে। কেমন নবী চিন্তা করুন, যেই নবীর মতন কেউ হবে না। এরই লেগে আমি আপনাদেরকে বলবো আমাদের সকলকেই আল্লাহ পাক যেন বেঁচে থাকাকালীন নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের তো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ। সবে অনেক মানুষ আছে ইচ্ছে আছে নবীকে ভালোবাসে খুব, নবীর কাছে যাবার, কিন্তু যেতে পারে না। আচ্ছা বলেন মদিনা গেলেই কি নবীর ভালোবাসা হয়? কখনো এখান থেকে হবে। এরই লেগে তো কোন কবি বলে টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাবার, কিন্তু জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। সুবহানাল্লাহ বলে টাকা পয়সা নেই আমার মক্কা মদিনা যাওয়ার, জীবনে যতদিন বাঁচবো ভালোবাসবো নবীকে আমার। ওগো আল্লাহ পরিবার দেখায় নবীর দিদার, এইটুকু
সাদ মনে আমার আছে নবী গো এই গরিবের কি বা করার আছে মওলা গো এই গরিবের কি বা করার আছে। নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বাচ্চা বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত্রি যখন পের হয়ে গেল, সকাল বেলায় ফজরের আজান দেওয়ার পরে যে যার ঘর থেকে রাস্তায় বের হয়, বের হতে আছে দেখছে রাস্তায় আর পা বাড়ানো যায় না। চারিদিকে কোনো লাশের বডি, এখানে কোনো বডির মাথা ওখানে, কারো হাত গাছে টাঙানো রয়েছে, কারোর পা টাঙানো রয়েছে, গোটা রাস্তা রক্তে লেলিয়ান হয়ে গেল। সবাই আতঙ্কিত হলো। আতঙ্কিত হওয়ার পরে গভর্নর হাউসে এলো। বলে কি হয়েছে? সবাই মিলে গভর্নর হাউসে ঘেরাও করলো। বলে ওগো আমির আল মুমিনিন, ওগো আমাদের নেতা, আপনি কি এখনো শুয়ে আছেন? এখনো কি ঘুমিয়ে আছেন? তাড়াতাড়ি বাইরে বের হন। উনি বেরিয়ে এসে বললেন কি হয়েছে তোমাদের, এত চিৎকার করছো কেন? বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে অঘটন ঘটে গেছে। বলে বিপদ চলে এসেছে। কি অঘটন ঘটে গেল? কি না জানি বিপদ হয়ে গেল। বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে কে না জানি হামলা করে দিয়েছে, কে না জানি বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। বলে কি হয়েছে খুলে বলো। বলে হুজুর বাড়ি থেকে বাইরে বের হচ্ছি, বাইরের রাস্তায় আর পা বাড়ানো যায় না, গোটা রাস্তায় রক্তে লেলিয়ান হয়ে আছে। কোন লাশের বডি একদিকে, কারো মাথা একদিকে, কারো ধর, কারো পা, কারো হাত নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওগো হুজুর, কে না জানি আমাদের বিপদ ঘটিয়ে দিয়েছে, কে না জানি আক্রমণ করে দিয়েছে। উনি মুচকি মুচকি হাসছে, বলছে এরই লেগেই তো বলেছিলাম রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। এখন বোঝো ঠেলা। বলে হুজুর তাহলে আপনি করেছেন নাকি? বুঝলেন? যেমন এই কথা বলেছেন। বলে হুজুর তাহলে আপনি করেছেন? আমরা তো ভাবছি অন্য কেউ বিপদ করেছে, তাহলে আপনি করেছেন মনে হয়। বলে না বাবা রে। বলে তাহলে এরকম হামলা কে করলো বলো? উনি বলছেন বাবা আমার শরীর দেখে কি তোমাদের মনে হয় এতজনকে আমি মারতে পারবো? বলে না, যেহেতু বয়স্ক লোক হাতির লাঠি নিয়ে তো আছে, কি মারতে পারবে? কিন্তু এরা জানে না আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে। পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ। তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ। নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান, নমরুদেরই অগ্নিবাণ খলিল দেখেন ফুল বাগান। নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহ তুমি জাল্লে জালালাহু, শেষ হবে না তোমার গুণগান। ইনি বলছে বাবারে আমার শরীর দেখে তোমার কি মনে হচ্ছে আমি কি এদেরকে মারতে পারি? বলে না, সে তো দেখে মনে হয় না। আচ্ছা একজন 100 টাকা দিয়েছে। ও গজল বলতে হবে, ওদিকে গজল বলতে হলে আমাকে দেয়নি, ওদিকে দিয়েছে। আল্লাহ যাই হোক তুমি তার নেকদানকে কবুল করো জলসায়। জি জি হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह। एरी लेके तो बोले मुसलमाনের ছেলে शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। এবার করলো কি কেমন চিন্তা করুন, সামনে দাঁড়িয়ে গেল। সবাই মিলে বলছে হুজুর আমরা তো ভেবেছিলাম অন্য কেউ আক্রমণ করেছে, এখন মনে হচ্ছে আপনি তো করেছেন, আপনি মনে হচ্ছে করেছেন। বলে না বাবা আমি করিনি, আমার শরীরও সেরকম নয়, আমার কি ক্ষমতা আছে বাবা? আমি তো লাঠি নিয়ে চলি, তোমরা কেউ এসে যদি আমাকে একটু ধাক্কা মেরে দাও আমি তো জমিনে পড়ে যাব। এতগুলো লোককে আমি কেমন করে মার্ডার করব, এতগুলো লোককে কি করে কতল করব? বলে তাহলে হুজুর বলেন এদেরকে মারলো কে? আপনারা শুনবেন তো? সত্যি বলছেন? যারা যারা শুনবেন হাত উঠান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে
যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মনে হচ্ছে পয়সাও দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জালসাতে কালেকশন হয়, অনেক লোকে ভাবে যে আমাকে জানেন, বাড়িতে আমার মাকে কে বলেছে, আমাদের পাশেরই বলছে তোমার বেটা যা ইনকাম বহিন, বলে কি, বলে এক জায়গায় দীঘাতে না কোথায় জালসা করছিল, দেখলাম মোবাইলে, আল্লাহ 10 মিনিটে 4 লাখ টাকা তোমার বেটাকে দিলে বহিন, কে 50,000, কে 10,000, কে 5,000। আল্লাহ আল্লাহ, তো এত টাকা করে কি বহিন? আচ্ছা বলে তো দেখি কি বলে তো, ওরা ভাবে যে টাকা মনে আমাদেরকে দেয়। সে ভাই ওগুলো আমাদের টাকা নয়, যেখানে জালসা হয় করে উদ্দেশ্যে মসজিদ হোক মাদ্রাসা, ওটা ওদের টাকা, আমাদের কেন টাকা হবে এগুলো? কিন্তু বেশিরভাগ অনেক মেয়েরা ভুল বুঝে, এগুলো দেখে ভাবে যে আমাদেরই টাকা। হ্যাঁ, কতজনে বলে আমাদেরকে রাস্তাঘাটে দেখা হলে বলে বাপরে যে ইনকাম, কালকে তো 70,000 নিয়ে নিলেন, পরশু দিন তো 1 লাখ টাকা নিয়ে নিলেন, ওবে করে দেখ না, তারপরে বুঝবি ঠেলা কত মাস। বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। অনেকজন বলে হুজুর আপনার মতো যদি বক্তা হতে পারতাম, বলে ওই লেগে তো মার কুত্তা গরু কাল্লা সিং দেয় না। গরু মার করতে, যে গরু মারতে জানে তাকে আল্লাহ সিং দেয় না, আর যে গরু মারতে জানে না তার এত বড় সিং দেখবে চোখে ঢুকে গেছে, কাটতে হয় আবার, তেরি লেগে। বুঝলেন তো? হ্যাঁ, তো আল্লাহ সমস্ত কিছু দেখে যায়। হ্যাঁ, আল্লাহর হিকমত রয়েছে যাকে যেই জিনিসটা দেয়, তো এই হচ্ছে ব্যাপার। তো তেমনি যে যেই কাজটা করে সে সেটা বুঝে জ্বালা যন্ত্রণা কতটা। আমি করি কি, লোকে অনেকজনা বলে হুজুর আপনি পয়সা আগে কেন নিয়ে নেয়? কেন নিব না ভাই, ধাক্কা খেতে খেতে পাক্কা হচ্ছে। কত ঠকুন খেয়ে আছি, তো ঠকুন খেয়ে আছে বলে তো চিকুন হচ্ছে। তুমি যদি ওরকম পেতে তাহলে তুমিও বুঝতে, যে যেই কাজটা করে সেটা বুঝে। জানো জালসা করতে গিয়ে কি হয়? তোমরা তো জালসা শুনে বাড়ি চলে যাও, জালসা করার পরে যে দাওয়াত করে সে থাকে না, বলে হুজুর, বলে কি, বলে আপনাকে যে দাওয়াত করেছিল সে তো নয়। মানে 14 বার ফোন করে ওকে পাওয়া যায় না। এবার জালসা যখন হয়ে গেল তখন আমাকে ফোন করতে হচ্ছে ওকে, আর পাওয়া যায় না। দাঁড়ান হুজুর হিসাব করছি, ওটা দাঁড়ান হুজুর লোককে সিন্নি খাওয়াচ্ছি, দাঁড়ান হুজুর একটু, ওর হুঁশ নাই যে আমাকে বেরোতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছি, আসেই না। আসার পরে যে দাওয়াত দিয়েছে তার কোনো খবর নাই। অন্য জুনা এসে বলছে এইলেন, আরে ভাই এটা তো কথা হয়েছিল, বুঝতে তো পারছে রাস্তাঘাট অনেক দূরের ব্যাপার, যা টোল ট্যাক্স এই টাকা তো কথা হয়নি। তখন বলছে হুজুর আপনাকে কেন, আমাদেরকে তো এরকমই কথা হয়েছিল। বলে না, আমার মোবাইলে রেকর্ডিং আছে, লেখা আছে, দেখুন কত কথা হয়েছে আপনার সাথে। তখন বলছে হুজুর তো যে দাওয়াত করেছিল সে তো নাই। বলে কোথায় গেছে? বলে আপনি যখন জালসা করছিলেন আমার শাশুড়ি অসুস্থ, ও হসপিটালে চলে গেছে। তাহলে বলে এখন যান, আপনাকে পরে তখন ফোন পেতে দিয়ে দিব। বুঝতে তো পারছেন কালেকশন হয়নি, এই হয়নি, বুঝলেন? আর আগে নিয়ে তারপরে কোনো ঝামেলা থাকে না। তো এই হচ্ছে প্রবলেম, এক জায়গায় হলে এক জায়গায় হয়। বেশিরভাগ জায়গায় যদি এরকম হয় তো কি করবো? এরই লেগে বলি তোমার সাথে আমার কোনো দুশ্মনী নয়, খারাপ যদি হতে হয় আমি প্রথমেই হব, লাস্টে বেলায় জালসা করে কেন ঝগড়া করবো ভাই, তাই তো? বুঝলেন তো? যাকে এরই লেগে তো মানে কিছু কিছু জায়গায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব জায়গায় টাকাটা বড় কথা নয়। আমরা যেমন 50,000 টাকাও নিই, কোথাও 500 টাকাতেও করতে হয়। আপনার এখানে ভালো লাগলো, এই গ্রামের লোক যদি আমাকে কেউ বলে আমার বাড়িতে একটা মিলাদ করব, খুব শখ আমাকে আনার, আচ্ছা বলুন ওকে আমি বলতে পারবো আমাকে এত টাকা দাও তবে যাবো? এটা তো উচিত হবে না, কারণ ও তো দিনের খিদমতের জন্য বাড়ির একটা মাহফিল করবে, ওর ভালোবাসাই এর জন্য আল্লাহকে আমাকে জবাব দিতে হবে, তো যেতে হবে। এবার আমাকে নিতে গেলে কি করতে হবে? আপনাকে নিজে ডেট করে দিবেন, আপনি বলবেন হুজুর পরশু দিন আসিয়েন, তা করলে তো হবে না। আমাকে বলেন যে হুজুর আমি একটা করব, আপনাকে কবে পাবো বলেন, কবে আসবেন? তখন আমি বলবো ভাই অমুক দিনে করেন, তাহলে সুবিধে, বাস কাজ হয়ে গেল, মিলে যাবে। সব জায়গায় তো সব জিনিস নয়। হ্যাঁ, এরই লেগে অনেক লোকে অনেক মানুষ ভয় করে। তো কিছু কিছু জায়গায় অসুবিধে নেই বাবজি। মানুষের মেন হচ্ছে মোহাব্বত, ভালোবাসা, আর ভালোবাসাটা লাখ টাকার চাইতে দামি জিনিস, বুঝলেন? আপনাদের এখানকার ব্যবহার ভালোবাসা সত্যি খুব ভালো। লোকে নাম বদনাম করে শুধু মুর্শিদাবাদের, হ্যাঁ, চোচ্ছা চোর দাগাবাজ তার বাড়ি মুর্শিদাবাদ, তাই বলে। আমি বলি তবে নয়, জ্ঞানী গুণী সত্যবাদ তার বাড়ি মুর্শিদাবাদ, বুঝলেন? মুর্শিদাবাদের শুধু নাম, ওই দোষ করে বেহুদা, মার খায় গোষ্ঠী সুদ্ধা। কে কবে দোষ করেছিল ওই এখন কোথায় মুর্শিদাবাদকে দোষী? মুর্শিদাবাদের লোক এই, মুর্শিদাবাদের লোক ওই। আমি বিয়ের জন্য জানেন বলতে গিয়ে বলছে নিজের মেয়েকে গলায় কলসি ডুবিয়ে মেরে দিব, তাও ভালো কথা, মুর্শিদাবাদের লোকের সাথে বিয়ে দিব না। বলে কেন দিবে না? বলে জানেন একজন রাজমিস্ত্রি কাজ করতে এসে যাবো তো সিমেন্ট চুরিকে পারালছে, কে বলছে আমাদের কোড়াল নিয়ে গেছে, কে বলছে এদের এখানে একটা বিয়ে করেছে, আর এরকম মধ্যে মাঝে করছে কিছু বেহুদা গুলো, আর ওদের লেগে আমাদের দেশের বদনাম হচ্ছে মুর্শিদাবাদের। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, বুঝলেন? কি বলবো সোনামুখী, কিছু গ্রামের লোকের, এই কুমারপুর গ্রামের লোকে সবাই খারাপ কখনোই নয়।
যাই হোক দুই একটা থাকতেই পারে, কিন্তু ওই দুই একটার লেগে কিন্তু গোটা গ্রামের লোকের বদনাম করবে, বলে অমুক জায়গার লোক, ভগীরথপুরের লোক, কুমারপুরের লোক, এরকম এরকম জিনিস। মানুষের নামের জন্য বদনাম হয়, নামের জন্যই কিন্তু আবার নাম হয় কিছু কিছুর জন্য, কিন্তু সবাই যে দোষী, সবাই যে ভালো এটা জরুরি নয়। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আবাদ রাখুক। তো মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। তাই নবীর গোলাম বলছে শোনো, ওরে আমার বাবারা, আমি কোনো দোষ করিনি, আমি কোনো ক্ষতি করিনি, আমি কোনো লোককে মার্ডার করিনি। বলে কে করেছে? তাহলে তো আপনি নিশ্চয় জানেন। বলে হ্যাঁ আমি জানি। বলে তাড়াতাড়ি বলেন। বলে ঠিক আছে বলছি, আমিও বলে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আর 200 দেন পয়সা। আসলে মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আমাদের দিকে মানুষ যখন মরে, জানেন মেয়ে ছেলে কাঁদে তো সুর করি করি। আপনাদের দিকে কেমন কাঁদে? আমাদের দিকে মা বোন কান্না করলে পরে সুর করে করে কান্না করে। একজনের মানুষ মেয়ে ছেলে বুঝেছেন, ভুল করে ওর স্বামী ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, পাওয়ারওয়ালা ওষুধ, স্বামী অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুকি মেরে যখন সারা শব্দ পাইনি, বউ ভাবছে স্বামী আমার হয়তো পটল তুলেছে। এই বলে মিয়াদের যা কাঁদুন, লোকজনকে, পাড়ার লোকজনকে দেখে সুর করে করে কাঁদতে লাগলো। আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমাবে গো? তো দেবরা বলছে আমি ঘুমাবো গো। গ্রামের লোক, ভাই ও স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই সত্যি ঘুমাবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার মেয়েটা কান্না করছে, আমার স্বামী মারা গেল, নতুন বাইক রেখে কে নিয়ে বেড়াবে গো? তখন দেওরা বলছে আমি আছি গো। গ্রামের মোড়ল বলছে আরে গাধা, যার দুঃখ ওর স্বামী মারা গিয়েছে বেচারা, ওর কষ্ট ওর দুঃখ ও বোঝে, তোর কি আনন্দ হচ্ছে? বলে তোমরা খালি ভুল বুঝছো, বকছো আমাকে, তোমরা শুধু শুধু বসে আছো, আমি কি সত্যি নিয়ে বাড়িয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তখন থেকে, তাই ওকে সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, 1 লাখ টাকা ধার করে ঋণ করে কে শোধ করবে গো? তখন দেওয়ার যাই গ্রামের মোড়া, শুধু কি আমরা আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দেওয়া আমি কি ঠিকা নিয়েছি? বুঝলে তো? ঘুমাবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন টাকা দিতে হচ্ছে ধর্মীয় সবাইকে, ওদেরকে দেখাচ্ছে। তো আপনারা বলছি কারা কারা শুনবেন গজল? সুবহানাল্লাহ বলছেন, হাত উঠাচ্ছেন। আর পয়সার কথা বলে এমনি করছেন, ওরকম করেন না শোনা। ছেলেরা শরীফুল 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদারকে। আচ্ছা নাম বলো, নাম দরকার নেই। ওরে নাম বললে যে মৌলবি আমি বলবো বলে যে আপনার দানা হবে তেলাই, আল্লাহ সব জানে, আল্লাহকে বলতে হবে না। বুঝলেন তো? নাম না বলে যে কাজ মানে বলে দিলাম আর আপনার দোয়া কবুল হয়ে গেল, এটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের মতন পচা মুখে এরকম আপনার নাম করলেই বাকি, না করলেই বাকি। বুঝলেন? আমরা তো স্বার্থপর, আজকে নাম করব কালকে বদনাম করব, কিন্তু যে আল্লাহর কাছে দিচ্ছেন ওই আল্লাহ জানলেই যথেষ্ট। মোল্লাকে খুশি করে লাভ নেই, আল্লাহর কাছে ইনশাআল্লাহ সেটা কবুল হয়ে যাবে। আপনার নিয়ত সাচ্চা থাকলে পরে আপনি যেখানেই দেন না কেন ইনশাআল্লাহ অসুবিধে নেই। তো খুব সুন্দর কথা। তবে একজন 200 টাকা দিয়ে দিয়েছে, জুতে হারা দুয়াটা বলেই দিই নাকি? ওজিফাটা বলে দেবো। যেখানেই যাবেন সেই জায়গাতে 2 পায়ের জুতো, যেখানেই যাবেন 2 পায়ের জুতো 2 দিকে ফেলে দেবেন, 2 দিকে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর বলবেন আল্লাহ আমি আমার জুতো চোরকে সঁপে দিলাম, বলে আপনি চলে যাবেন, দেখবেন আপনার জুতো হারাবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। এক জায়গায় রাখলে হবে না, ওকে আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এটাই একটা ওজিফা আছে, অনেক কিছু টোটকা এগুলো পালন করতে হয়, বুঝেছেন তো? এরা ভাবছি না জানি কি দোয়া বলবে রে। হ্যাঁ, আসলে অত সহজ ফ্রিতে দোয়া ঝাড়বো? হ্যাঁ, যেখানে সেখানে দোয়ার দাম নাই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার নবীর
সাহাবী বলছেন শোনো আমি তোমাদেরকে বলে দিই কে মেরেছে। বলে কে মেরেছে হুজুর? বললে শোনো বাবা শোনো, তোমরা বাড়ি যাওয়ার পরে আমি আমার একটা ছেলেকে বলেছিলাম, একটা ছোট ছেলে ছিল, ওর হাতে একটা কাগজ লিখে দিয়েছিলাম, ওই কাগজটা বলেছিলাম জঙ্গলের গাছে টাঙিয়ে দিতে। মনে আছে আপনাদের? হ্যাঁ, জাস্ট যারা যারা বাইরে ছড়িয়েছে আছেন সামনে চলে আসুন, আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ মাহফিলের সভা শেষ হবে, চিন্তার কোনো কারণ নেই, তাড়াতাড়ি করে আসুন। হ্যাঁ, অসুবিধা নেই, শেষ দোয়া হবে, আমি কথাটা কমপ্লিট করে দিই আপনাদেরকে। তো কথা হচ্ছে কি, এবার করলো কি, আমি ছোট ছেলেকে কাগজ লিখে পাঠিয়েছিলাম আর বলেছিলাম জঙ্গলে গাছে টাঙিয়ে দিতে। ওতে কি লিখেছিলাম জানো? বলে কি লিখেছিলেন? ওতে লিখেছিলাম ওরে জঙ্গলের পশু, আমার তো শক্তি নেই, কিন্তু আজ থেকে আমার দায়িত্ব তোদেরকে দিলাম, আমার রাজ্যে থাকাকালীন কেউ যদি ডাকাতি চুরি করতে আসে এদের কেউ কাউকে রক্ষা করবি না, কেউ যেন বাড়ি ফেরত না যেতে পারে। তাই এরা করেছিল, ওই ছেলেটাই লিখেছিলাম, আমার কথা অমান্য করে রাত্রেবেলায় গুরুত্ব না দিয়ে বাড়ির বাইরে চুরি করতে ডাকাতি করতে বের হয়েছিল। তাই করলো কি, আমার কাজটা জঙ্গলের পশুরা এদেরকে রাস্তায় মেরে ফেলে রেখেছে। তুমি কি কোরআন পড়েনি? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহর হয়ে গেল সারা দুনিয়া তাদের হয়ে যাবে। তাই জেনে রাখো আমি হেদায়েত পেয়ে গেছি, আমি আল্লাহকে মানি, আল্লাহর ঈমান আমার উপরে রয়েছে, তাই তো আমার কাজ জঙ্গলের পশুরা করেছে। আমার আল্লাহ বলছে বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, সারা জিন্দেগি জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে সবই আমি তোমাদেরকে দিয়ে দিব, শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দিব। তাই তো আমার আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত পেয়ে গেল ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ বলে জান ভরে দোয়া করে দেব। মাশাআল্লাহ, মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের নেক দানকে কবুল করুক। সোনামুখী বাপজি আমার কলিজার টুকরো, অনেক আপনাদেরকে অনেকক্ষণ বিরক্ত করলাম, যাই হোক অবস্থা বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, রাত্রির শেষের দিকে চাঁদমন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই মিলে আর নিয়ত করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে নামাজি বানান। বাপজি যতই জালসা শুনেন যাই করেন না কেন, এই জালসা শুনে বাড়িতে ঘুমাবেন, ফজরের নামাজ যদি না পড়েন সব বেকার, বুঝলেন বাপজি। অতএব এটা ওয়াজটা হলো মুস্তাহাব নফল, নামাজটা হলো ফরজ। দোয়া করবেন ইনশাআল্লাহ। বারা বরস কি ডুবি কশ্তি এক লম্হে মে পার কিয়া, 100 টাকা কে দিয়া? তো নূর ইসলাম দিয়ে ওখানে রেখে দেন, তো আমার পকেটে ভরে নিব। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার করলো কি, কেমন চিন্তা করুন, নবীরা সাহাবীরা হেদায়েত পেয়েছিলেন কেমন, তাদের ঈমান কেমন। ছোট্ট 2 মিনিট বলছি, কত সুন্দর দেখুন। ও আমার প্যারা সাহাবী নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী আমার নবীকে কতটা ভালোবাসতেন, কেমন তারা মুসলমান ছিলেন, আমরা কেমন মুসলমান। ওরে আমাদের যুবক, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান ছিল। তারা যদি একবার হাত উঠিয়ে দিতেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আমরা এতগুলি মুসলমান রয়েছি, আমাদের কেন কাজ হয় না? তার মানে বোঝা গেল আমাদের মুখ এক কথা বলে, জবান দিল আর এক কথা বলে, অন্তরের সঙ্গে জবানের মিল হয় না। চিন্তা করে দেখুন, যখন আমার সাহাবী কেরাম যুদ্ধের ময়দানে নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে আছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তীর মারতে লাগলো, একটা দুইটা নয় 39টা তীর সাহাবীর পিঠে লেগে গিয়েছে, কিন্তু তবু সাহাবী মুচকি মুচকি হাসতে আছে। সুবহানাল্লাহ বলেন।
মুচকি মুচকি হাসতে আছে, আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে 39টা তীর পিঠে লাগা, আর মুখ দিয়ে হাসি বের হচ্ছে। কেননা সামনে আমার নবী দাঁড়িয়ে আছে, আমার চোখে যদি পানি বের হয়, আমার কষ্ট দেখে নবী কষ্ট পাবে, নবী ভাববে আমি কষ্টের মধ্যে আছি, আমি বিপদে আছি, নবী কষ্ট পাবে, নবী দুঃখ পাবে, এই কষ্ট যেন আমার নবী না পায়, এরই জন্য মুচকি মুচকি হাসতে আছে। অবশেষে করলোটা কি, যখন আমার নবী করলেন উনি মুচকি হাসতে আছেন, এখনো সময় সাহাবী যখন পিছে তীর লেগে গেল, আর উপায় নেই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, চিরদিন সবার সমান যায় না, সবল শরীর দুর্বল হয়ে গেল, নিরুপায় হয়ে গেলেন, জমিনে পড়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী শোনো, তুমি আমাকে এত ভালোবাসো? বলে কেন বাসবো না হুজুর, আপনার জন্যই তো সবকিছু পেয়েছি, কেন আপনাকে ভালোবাসবো না? আমি আমার ছেলেদেরকে বলবো, ও আমার যুবক ভাইরা শোনো, আল্লাহ তোমাকে দিল দিয়েছে, আর একটাই তোমাকে সুযোগ দিয়েছে, এই দিলটা কাকে তুমি দিবে, নবীকে না দুনিয়ার নারীদেরকে? ওরে যাদেরকে তুমি মন দিবে এরা বেওয়াফা, আজকে তোমার আছে, কালকে তোমার থেকে অন্য কারো হয়ে যাবে, ওরও থাকবে না, অন্য কারো হয়ে যাবে। এরকম বেওয়াফার বাজারি মেয়ের সঙ্গে মন না দিয়ে মনটা তোমার রসুলের সঙ্গে লাগাও, এহ জগৎ কামিয়াবি হবে, পর জগৎ লাভবান হবে, সব জগৎ লাভবান হবে। এর জন্যই তো কৃষ্ণদাস বলেছিলেন, শোনো, ওম করুলামা গুরু মূর্তি হিমাংশু পঠোদয়া, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন একজন মহান গুরু রয়েছে, এমন মহামানব গো, এমন মহান গুরু গো, এমন মহান নবী গো, বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ওনার যদি নাম, ওনার যদি অনুসরণ করো, সব সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, ওই নবী কে যদি ভালোবাসতে পারো, দুনিয়ার সবারই ভালোবাসার হক আদায় হয়ে যাবে। কিন্তু তোমরা কাকে ভালোবাসো চিন্তা করো। আমার নবী বলছেন সাহাবীকে, তুমি আমাকে এত ভালোবাসো? বলে কেন বাসবো না হুজুর, আপনার জন্যই তো মহান আল্লাহ পেয়েছি, আপনার জন্য তো দুনিয়া পেয়েছি হুজুর, আপনাকে কেন ভালোবাসবো না? আমার নবী বললেন, শোনো ও আমার সাহাবী, একবার সামনে এসো, তোমার হাতে ঢাল যে রয়েছে, অথচ তুমি নিজের ঢাল কেন ব্যবহার করলে না? পিঠে কেন তীর খেয়ে নিলে? তোমার কাছে ঢাল আছে, আমি তো ভেবেছিলাম তোমার কাছে ঢাল নেই, অথচ ঢাল থাকা সত্ত্বেও তুমি যুদ্ধ না করে পিঠ পাতিয়ে দিলে ওদের দিকে কেন? চিন্তা করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাটা বলেই দিই নাকি? এক ভাই বারবার অনুরোধ করলেন, আপনারাও বলছেন, ওই লাগে বারবার বলছি। ঝাগর রাত শেষে আপনাদেরকে বিরক্ত লাগে না? হ্যাঁ, এই রাত্রে শেষের দিকে তবু আপনারা কোত্থেকে আবার চলে এলেন? হ্যাঁ, আমি ভাবছি যে দু একজনে খালি পেশা ফিরে বাহানায় উঠুক, তাহলে তো আমি সুযোগ পাই, তাহলে উঠেও না, কোত্থেকে চলে আসতে হবে। দেখো, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো শোনা, একেই বলে ইউটিউব ম্যান, এগুলোই হচ্ছে আসল খিলাড়ি, আর এগুলোই হচ্ছে আসল মানে ওয়াজ, এগুলো হচ্ছে রিয়াল ময়দান। তো বললাম যে রিলের ওয়াজ আর রিয়াল আসমান জমিন তফাৎ রয়েছে, বুঝলেন? যাই হোক সোনামুখী, এগুলোই হচ্ছে আসল ফ্যান। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। ইন্টারনেটে শুনে নেবেন, জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত আসবে, তবে ফকির হোসেন লিখিন না, হ্যাঁ জাকির হোসেন লিখবে, তো বুঝলেন তো? তো জি, তো ইনশাল্লাহ কতজনে ভুল করে দেয়, জাকির সিভিডি, জাকির চতুর্বেদী। একদিন আমার বন্ধু, আমার ভাই ফেসবুক খুলেছে জাকির সিভিডি নামে, বুঝেছেন তো? একজনের মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে, হুজুর বলে একটা কথা বলবো। বলে কি? বলে আপনার নাম্বার দেন। আছে নাম্বার কি করবো, আমি তো বিয়ে হয়ে গেছে। বলছে না হুজুর, নাম্বার দরকার আছে। বলে কি? বলছে একটা কথা বলবো। নি কথা বলা, আবার বলছে হুজুর একটু কিছু দোয়া নাই, আমার বাপ মা দেখতেই পারে না, বুঝলেন? বাপ মা দেখতে পারে না, কত ফোন কাটা হলো। আরেকজনে বলছে বাপ ফোন করছে, হুজুর একটু দোয়া করেন বেটা বস করার লাগি। ছেলে তো বিয়া দেওয়ার পরে আর আমার কথাই শুনে না, একদম বহুর কথা শুনছে, বহু যা বলছে তাই শুনছে। আরে আপনার কথা বিটি? বলে একটাই বিটি। বলে বিয়ে দিয়েছেন? বলছে হ্যাঁ। বলে জামাই কেমন? জামাই বাবা খুব সুন্দর, আল্লাহ হিরোর টুকরা জামাই, আল্লাহ আমাকে জামাই দিয়েছে। বলে কেমন? বলে আমার মেয়ে যা বলে তাই শুনে গো, আমার মেয়েকে খুব ভালোবাসে। যা সালা, তোমার মেয়ে অন্য কাউকে যখন ভালোবাসে, মানে ও তোমার মেয়ের কথায় অন্য কেউ চলছে চালাচ্ছে, তখন তোমার কাছে ভালো। আর তোমার বেটা অন্য বহুর কাছে কথা শুনছে, তার কথাই চলছে, তখন বলছে না বহু ভালো হয়ে গেল। হ্যাঁ, মানে নিজের স্বার্থ।
হ্যাঁ, তোমার বিটিটা বিটি আর লোকের বিটিটা বিটি নয়, এই তো হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এর জন্য দায়ী হলাম আমরা গার্জেন। কেন বলেন তো? ছোটবেলায় যখন ছিল তখন ছেলের লেগে বলছে, এখন বড় হয়েছেন এখন বলছেন ছেলের লেগে জান টাটিয়ে গেল। কেন টাটাবে না? ছেলে যখন ছোট ছিল তখন তো সালাম শিখাওনি, আসসালামু আলাইকুম বলবে, তাও বলনি, টাটা দেবে, টাটা। এখন টাটাও কত টাটাবা, টাটাও জান টাটিয়ে গেল, এরই লেগে তো টাটাচ্ছি, বুঝলেন তো? যাকগে সোনামুখী আমার, তো ওখানে অনেক কিছু নাচ গজল আপনারা পেয়ে যাবেন, বুঝলেন তো? ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই যে আমার ভাইরা কত রয়েছে, কিছু বলাও যায় না, সব হাঁ করে তাকিয়েছেন করে, বুঝলেন তো? 3 বছর থেকে ইউটিউবে শুনছে, আজকে জিন্দা দেখছে সামনে। জি জি জি, আচ্ছা আচ্ছা, গোটা রাত, হ্যাঁ হ্যাঁ গোটা রাত, সুবহানাল্লাহ। যদি জি 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 ইনশাআল্লাহ, তবে অসুবিধা নেই, আপনারা খুব ভালো মানুষ, তাহলে গেলে আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। কথা দিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, শুধু দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক। হ্যাঁ, আমাদের বহুত শত্রু জানেন, বহুত ঝামেলা, দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে, ইনশাআল্লাহ হক আদায় করে দিব, আল্লাহর কাছে দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। তাই এবার করলো কি, কেমন ভালোবাসা, নবী আমার বললেন তোমার কাছে ঢাল ছিল, কিন্তু ঢাল বাদ দিয়ে কেন নিজের পিঠ ঘুরিয়ে দিলে? আমার সাহাবী বলছে, হুজুর আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু যখন কাফের তীর মারছিল, আমি যদি ঢাল নিয়ে যুদ্ধ করতে যেতাম, তাহলে তো কাফেরদের সামনে নিয়ে আমাকে ঢাল ধরতে হতো, কারণ ঢাল দিয়ে তীর রুখতাম, এইভাবে তো তীর রুখা যায় না, সামনাসামনি হয়ে রুখতে হবে। হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন হুজুর। বলে কি? বলে আমি যদি ঢাল দিয়ে তীর রুখতাম, কাফেরদের সামনাসামনি হতে হতো আমাকে, কিন্তু আমার পিছনে যে আপনি পড়ে যেতেন, তাই আমি চিন্তা করলাম আমি কাফেরদের সামনে দাঁড়াবো আর নবী আমার পিছনে থাকবে, এটা তো চরম বেয়াদবি। আজকে মরলেও মরতে হবে, কালকে মরলে মরতে হবে, মরে যাব তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, কেন সেটা আমি ছাড়া কেউ বোঝে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আসল ঠিকানা, নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই নবীর জন্যে নিজের জীবন দিয়ে দিল, বুঝিয়ে দিলেন জগৎবাসী শোনো, দুনিয়ার বুকে থাকাকালীন তোমার এই মন, তোমার এই জান কোন মোল্লাকে দিও না, দিতে হলে রাসূলুল্লাহকে দিও, এখানেও শান্তি পাবে ওখানেও শান্তি পাবে। আর যদি নবীর কাছে মন দিয়ে দাও, তুমি হেদায়েত পেয়ে যাবে। যারা হেদায়েত পেয়ে গেল, আমার আল্লাহ তো বলে দিয়েছেন তাদের কোথাও ভয় হবে না, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলকেই ঈমানদার মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম আলাইকা।